ঘড়িতে বাজছে 6টা 5। শরীরটা একটু ডাউন চলছে, শরীরে স্ট্রেংথ পাচ্ছি না খুব একটা, আর অসম্ভব গরম, তার জন্য ব্লগগুলো ঠিক মতো করতে পারছি না। আবার এদিকে ব্লগ না করলে সময়ও কাটছে না। আমাদের সকলেরই ভালো লাগে না, এটা করলে একটু টাইমটা কেটে যায়, সবাই ভালো থাকি। যার জন্য আজকে আবার শুরু করলাম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। নাইয়াও গুড মর্নিং। মর্নিং। এই যে আমাদের নাইয়াও ভালো আছে, নাইয়াও খুবই ভালো আছে, নাইয়াও কোনো অসুবিধা নেই। সবই ঠিক। আমি একটু কমজোরি হয়ে গেছি, না? হ্যাঁ, আমি একটু কমজোরি হয়ে গেছি। মনটাকে একটু ঠিক রাখতে না, হবে। মন তো ঠিক আছে, মন নিয়ে কোনো অসুবিধা নেই, শরীর দিচ্ছে না। শরীরে শক্তিটা একটু কমেছে, শক্তি আর ধরে রাখতে পারছি না। শরীর দু একদিন দুর্বল বয়। দুর্বল না, মানে এই আসলে এই এপ্রিল মে মাস আমার খারাপ। এই গত 5 বছর ধরে দেখে আসছি। এই দুটো মাস, হ্যাঁ, এই 2 মাস দেখবে, এই সময়ই আমি প্রত্যেক বছর চিকিৎসার জন্য চলে গেছি। এবছরে দেখা যাক কতদিন টানতে পারি। ব্যাঙ্গালোর যাব, ইচ্ছা আছে। এই দিন 15 কাটিয়ে মেটা শেষ করে জুনে যাব, এই ইচ্ছা আছে। তাও বলা যায় না, যে কোনো সময় চলে যেতে পারি, কারণ প্রথমত হচ্ছে গরমটা অত্যধিক, আর 2 নম্বর হচ্ছে গিয়ে একটু আধটু চেক আপ করাতে হবে, আর একবার ঘুরে আসবো। যাই হোক, চলুন একটু মর্নিং ওয়াকটা করে আসি। বাহ, যাক, রাহুল গাড়িটার যত্ন করছে। হ্যাঁ, নিজেই বের করে মোছামুছি করে আবার ঢুকিয়ে দেবে। ভালো লাগলো সকালবেলায়, নিজেই যে করছিস, এটা খুব ভালো। শরীরটা একটু চাঙ্গা হোক, তারপরে একবার কোথাও ঘুরে আসি নাকি? কোথায় যাবি নাকি? গুয়াহাটি যাবি নাকি? সুমনরা যখন ফিরবে তখন চলে যাব, নিয়ে গুয়াহাটি থেকে ওদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবো। গেলে একটা সুবিধা আছে, যাওয়ার সময় সুব্রতকে ডেকে নেবো। সুব্রত সুমনের গাড়ি চালিয়ে নিয়ে চলে আসবে, আর তুই এটা চালিয়ে নিয়ে চলে আসবি। গুয়াহাটিটা কোনো ব্যাপারই না। আর ওই একটু আধটু পাশে কালিম্পংটায় ঢুকে পড়বো, তাহলে তোর পাহাড়ে হাতটা সেট হবে। কালিম্পংটা আরামসে চলে যাবি, অসুবিধা নেই। কারণ আমি জয়ন্তপালকে প্রথম নিয়ে গিয়েছিলাম ওই ভাঙা গাড়ি নিয়ে। তাহলে তুই পারবি না কেন? জয়ন্তপাল তো ড্রাইভার নয় রে বাবা, আর তুই তো পাকা ড্রাইভার, কোনো অসুবিধা নাই। তারপরে একবার সিকিম ঢুকবো, বুঝলি? কি বলিস? তুই শিখেছিস নাকি গাড়ি চালানো? শিখছে? তৈরি করে দে 2-4টে ড্রাইভার বাড়ুক, তৈরি করে দে টুকটুক করে। বেশ, রাহুল পরপর কদিন ট্রিপ করছে, ওই মাঝখানে যতগুলো দিন কামাই হয়েছে হয়ে গেল, মেকআপ হলো। ও আজকে মেকআপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কালকে বাবু? আচ্ছা, ঠিকই আছে, ভাঁজ ঠিক আছে। রাহুল যেদিন আমার সঙ্গে যায় সেদিন ওই ট্রিপটাতে মার খায়। নিয়ম হচ্ছে গিয়ে বাবু একদিন, রাহুল একদিন, এখানে কাজ। এবারে যেদিন আমার সঙ্গে যায় সেদিন ওই ট্রিপটা মার খায়, আর ট্রিপটা মার খাওয়া মানে ওর লস। ওই জন্য ওইটাকে আবার পরে মেকআপ করে। গুড মর্নিং। এখন এইটাই রুট করে দিয়েছি, এখন এইটাই করে দিয়েছি, আরও অতটা যেতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, বয়সটা বাড়ছে না, কমছে। কমছে না, কারণ আমাদের ইয়েটা শেষ হচ্ছে তো, ওই জন্য ওই দিক থেকে কমছে আর কি। এইদিকেও বাড়ছে, ওইদিকে কমছে। এই যে আমাদের নতুন পুকুর। ছোটোবেলায় এখানে কি চুবাতাম, এটা ছিল পাড়, পুকুর পাড়। এইখানে বিশাল ঢিপি ছিল, পাড়টা অনেক উঁচু ছিল, পাড় থেকে মারতাম ড্রাইভ।
একদম জল ভর্তিই থাকতো কানায় কানায়। এই যে পূর্ণিমা মজুমদারের বাড়ি। আহ, 6:35 ভাগ্নে। আরে ভাগ্নে করেছি কি 6:35 ঘুম থেকে উঠে যাচ্ছে। দরজা খুলে এসে ওদিন একদম শুয়ে পড়ে। আজকে আর শোয় না। না, আজকে আর ওই যে এই যে এই যে মামা বলে ডাকলো। কি নাম তোমার? হ্যাঁ মুলটি বোস, কি? মুলটি বোস বুলটি। ও, তা তুমি আমাকে চিনলে কি করে? দেখে বুঝে যায়। ও দেখে বুঝে যাও। ওই জানলা দিয়ে দাঁড়িয়ে আমাকে বলছে মামা এসো চা খেয়ে যাও। আমার বললাম, ওরা তোকে উঠে না এখন? বুঝে না সব উঠে গেছে। যেমন বেশ চালে চলো। ও যখন আসে ও এসে উঠায় তো। আমি রোজই এই দিক দিয়ে বেরোই তো। কালকে বললো যে বসে মামা ওইখানটায় বসে আছে। হ্যাঁ, ও হ্যাঁ। হাঁটতে বেরিয়েছিল। হ্যাঁ উনি বললো, আমি এবার ভাবলাম ডাকি। হ্যাঁ। আমার ভাবলাম কি জানি কি ভাববে। সেই জন্য তো ডাকি না কেন? কিন্তু ভাগ্নে কই আমার? কিরে বুয়াই ঘুমিয়ে গেলি নাকি? ভাগ্নে, ও ভাগ্নে, ওই দেখো না তো, বাথরুমে গেছে তাহলে। যাক। এই যে ভাগ্নে, তুমি সকালবেলায় 6:30 উঠে যাচ্ছ, এটা আবার কীরকম হলো? বাহ, অনেক উন্নতি হয়েছে। আর কালকে এগুলো এনেছো? মায়ের জন্য বেদানা নিয়ে এসছে, আপেল নিয়ে এসছে, কলা নিয়ে এসছে। হ্যাঁ, ঠেলার নাম বাবা। মামার বকা খেয়ে তারপরে কালকে গিয়ে এনেছে নাকি। তারপর বিকেল 4টের সময় নিয়ে এসে আমাকে ফোন করছে। তোমার ইয়ে আছে তো? হ্যাঁ, না আমি কালকে বললাম যে যদি না এনে দাও তাহলে আমি কিন্তু তোমার ফোন ধরবো না। তারপর ওই চৌরাস্তার যে মোড়ে যে দোকানটা, হ্যাঁ, তার পাশে না থেকে ডান দিকে। আপেলটা ভালো আপেল এনেছে। হ্যাঁ, ওই দোকানে ওকে বলেছি যে তুই গিয়ে বলবি যে আমাদের ভেতর থেকে দাও। হুম হুম সামনে যেগুলো থাকে ওগুলো নিজেরা শুকিয়ে যায়। হুম হুম। ভেতরের থেকে দিতে বলবি। তাহলে ভেতর থেকে দিয়েছে। এই যে বুলটি চা বসিয়ে দিয়েছে। বাহ, তুমি থাকো কোথায়? এই যে বাইপাসে। আমাদের বাইপাসে? হ্যাঁ, বাহ, বুলটি বোস। বাহ, বেশ, তাহলে আসি তাহলে। বেশ। হুম, দেখ ওই জন্যই ঢুকে না। এই যে বসে গেলাম না, হ্যাঁ। চা খেতে গিয়ে 7টা বেজে গেল। বুলটি হ্যাঁ মামা। আসি। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ, তোমার প্রাপ্তিটা রইল। হ্যাঁ, ঠিক আছে। এরপরে যেদিন আসবো সেদিন পাবে। তো পেপারটা দাও। কার মাল উঠলো? বাবা, 7:25 হয়ে গেল। লালটু, ঠিক আছে। হ্যাঁ দেখো, কোনটা ভালো হলো? চেয়ারে রাখা ভালো না এখানে রাখা ভালো? সবই অঙ্ক। হ্যাঁ, এবারে ওটা একটু মজবুত করে নেবে। হ্যাঁ, তাহলেই হবে। ডবল করে দিলে ওইখানটায় ছিঁড়বে না, কারণ গোড়াতে দিয়েছি তো। বেশ, তাহলে ওরা তোরা লাগিস নাকি না? আজকে লাগবি না? চিরন বর্ধমান গেল ডাক্তার দেখাইতে। আচ্ছা, আর আমার সাথে যে ছেলে থাকে ও মাসি বাড়ি যাবে, তো আবার চিরন না থাকলে হবে না। চিরন এদিকে এক্সপার্ট খাট খোলাতে। তুই আর চিরন হলেই হবে। হুম, একে চিনতে পারছেন? এর নাম হচ্ছে সুকল। সেই উত্তমদার সাথে আসতো, আমাদের সাথে মুভিআইতে কাজ করতে। উত্তমদার সাথে আসতো। হ্যাঁ 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 হ্যাঁ, কি জানি? সুকল সুকল। সুকল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা, ভালো একটা জায়গায় আছে। নেতা হয়ে গেছে নাকি? হ্যাঁ, এইখান থেকে যাওয়ার পরেই ও এইসব নিয়ে নেতা ছিল? মানে অনেকদিন ধরে করছে হ্যাঁ, বাবা, বিজেপি। ভালো ভালো। তাই? ওইখানকার সুকল, দায়িত্ব আছে ও। সেই উত্তম, হ্যাঁ, সে আমার গাড়িটা যে, দুজনে মিলে। আর আমি থাকতাম। হ্যাঁ আমার গাড়িটা যে কিনেছিল। উত্তম এখন ভালোই ব্যবসা করছে মনে হয় নাকি? এই উত্তম আমাদের ড্রাইভার, আমাদের Driver? উত্তম দা 500 আর ও, পাঁচশো আর উত্তম, হ্যাঁ 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 কাজ করেছি। হ্যাঁ হ্যাঁ
প্রায় বছর দিনে কাজ করেছি আমরা দুজনে। হ্যাঁ 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 হ্যাঁ। ও উত্তম উত্তম কেমন আছে? এখন আমার সাথে আরো দেখা হয়েছিল অনেক আগে, তখন ভালো ছিল। কিন্তু দেখা হয়নি, প্রায় 1-1.5 বছর হলো আমার দেখা আর হয়নি। গাড়ি ফেরে আর চালায় না মনে গাড়ি হয়। করে চালাই না, ওখানে বলছিল ওই চা চাপার একটা দোকান করেছিল তখন। হুম রোডের ধারে চা চাপার একটা দোকান করেছিল। বাবা ভালো এখন বক্ত। আপাতত কি করছি কি জানি। আরে অল আউটটা কি অফ করা হয় না নাকি? হেঁটে এলাম, এরপরে একটু রেস্ট নেবো, তারপরে স্নানটা করবো, তারপর তোকে পূর্ণিমা চলে আসবে। আজকে ব্রেকফাস্টে একটু মুড়ি খাবো, ছোলা মুড়ি, একটু শশা, এই প্রোগ্রাম করেছি। রুটি খেয়ে গ্যাস হয়ে যাচ্ছে, ওই জন্য রুটিটা 2 দিন বন্ধ করবো, এত গরম। পেট অলরেডি অস্বস্তি লাগছে। বাবা, বাইরে কি রোদ গরম, কি অবস্থা বাইরে। কালকে অমাবস্যা করেছি, চোখ মুখগুলো সব ভিতরে ঢুকে গেছে, শুকিয়ে গেছে। অনেকদিন পর ক্যামেরায় এলাম, তাকে মনে হয় চানে গেছে। তো গুড মর্নিং সকলকে, সকলেই আশা করি ভালো আছেন। আমরা খুব ভালো আছি, কাকু খুব ভালো আছি। কাকুর শরীরটা খারাপ, তাই কাকুর পারমিশন নিয়ে আমরা ব্লগটা আজ থেকে শুরু করছি। এখন আমরা এই ব্লগটা করবো নির্মলার আমি। দেখি ঘর থেকে অবস্থা। বিছানাপত্র সব অগোছানো হয়ে আছে। এবার আমি এসে গেছি, ছাটাছাট বিছানাপত্রগুলো গুছিয়ে নেবো, তারপর কাকু টিফিনটা বানিয়ে নেবো। আর এখানে কলাটা দেখুন, এই হচ্ছে কলা। কাকু এনেছিল কাঁচা কলা, মানে কাঁঠালি কলাই কাঁচা এনেছিল। তা আমি চালের ড্রামে প্যাকেটে প্যাকেটে বেঁধে চালের ড্রামে ভরে দিয়েছিলাম। তা কালকে রাত্রে বার করেছি, পরশুদিন ভরেছিলাম, কাল রাতে বের করেছি। কত সুন্দর পেকে গেছে। এই কলাটা খেতে খুব সুন্দর লাগে। তেমন গাছগুলোর কী অবস্থা দেখি, চলুন। যাই হোক, ফুল ফুটেছে, অনেকটা ফুল ফুটেছে। গেটটা একটু খোলা হোক, খুলেই দেখি। জবা কালারটা খুব সুন্দর। মা তারার আশীর্বাদে অনেকগুলো জবা ফুল ফুটেছে। এই গাছে 3টে ফুটেছে, এই একটা ফুটেছে, আর এই তো সাদা জবা ফুটেছে। অনেকদিন ক্যামেরা নিয়ে আসিনি বাগানে, ফুল ফুটেছে। যাই হোক, বাগানটা সুন্দরই আছে। আর এই দেখুন লেবুগুলো অনেক বড় হয়ে গেছে। ভুলে গেলাম পমকে 2টো লেবু দিতে। কী আর করা যাবে, ভুলে যখন গেছি আর কিছু করার নেই। পম রে, আবার পরের বারে যখন লেবু ধরবে তখন তোকে মনে করে দিয়ে দেবো। হ্যাঁ, রাগ করিস না। হ্যাঁ শোনা। এই যে আমার মা জননী ঠাকুর ঘরে বসে আছে। গুড মর্নিং মা জননী, খুব খুব ভালো থেকো। আমার কাকুকেও খুব ভালো রেখো। 9টা বাজে 5-7। এই যে স্নান কমপ্লিট করলাম। পূর্ণিমাও মনে হয় চলে এসছে। এই যে পূর্ণিমা দিদি, ক্যামেরা ধরলাম। নাহলে পারছি না, শরীরে নিচ্ছে না তো। সময় কাটবে, তোমরা করো, তোমাদের যা খুশি করবে, আর আমি এডিট করে দেবো, অসুবিধা কিছু নেই। আজ টিফিন হালকা মুড়ি দেবে, ছোলা দেবে, একটা কলা দেবে, ঠিক আছে, আর শশা দেবে, ঠিক আছে। আজকে রবিবার, পেঁয়াজ একটুখানি দিতে পারো, অসুবিধা নেই। ছোলা সিদ্ধ করে একটু ফ্রাই করে দিয়েছে, ডিম, শশা, মুড়ি।
মুড়িটা একটু বেশি হলো না? কমিয়ে দেবো? দেখি কেমন লাগে। হ্যাঁ, মুড়িটা খেয়ে হালকাই লাগবে। বেশ, ওই যে কলা আছে, কলাটা ভালোই বলে না? এই কাঁচা কলা নিয়ে আসতে হবে। কাঁচা কাঁচা থেকে নিয়ে ঘরে পাকানো হলো। পরশু দিন এনেছি, আজকে পরশু না তরশু দিন এনেছিলাম না। রাত্রে ভরে দিই। অনেকদিন ধরে দেশীয় খাবারটা, আর আমার ফেভারিট খাবার শরীরের জন্য। রুটি পিঠাই যে দেখেছো, আজকে তো পাতে দিই টিফিনটা কেমন ভালো হয়ে যায়। তুমিও টাইমে ঢুকে গেছো, 9:15। গুড গার্ল। শুধু জামা প্যান্টগুলো একটু ভালো করে ধুয়ে, পরশুদিন পূর্ণিমা ধুয়েছে, এরপরে যদি এবার ভালো না হয় তাহলে বলবো পূর্ণিমাকেই দিয়ে দেবো। তাহলে তুমি তাহলে ওর বদলে কী করবে? জামা কাপড় হয়তো বললাম পূর্ণিমাকে, তাহলে তুমি কী করবে? অন্য তাই তুমি ওরা একটা সবজি বানিয়ে দেবে নাকি? হ্যাঁ, বা একটা কিছু রান্না করো। দেখি আজকের দিনটা ওই ধো, তারপরে যদি হয় পাল্টে দেবো। দুজন মিলেমিশে করবে আর কি। কী করবো, বাদ তো আর দিতে পারছি না। বাদ দিলে আমার মুখের হাত কেটে যাবে। একটু যত্ন করে ভালো করে ধোবে, টুকি ধুয়ে ভালো করে নিগড়ে, লাস্ট ধোয়াটা ভালো করে ধুয়ে ভালো করে নিগড়াবে, নিগড়িয়ে ছাড়বে, ঝেড়ে মেরবে উল্টিয়ে, তাহলেই অনেক ইয়ে হয়ে যায়। আর তোমরা কি ওই জল সঙ্গে তেলগুলো করে শুকালে তুললে মিলে যার জন্য ওই মাঝে মাঝে সাবান জল পর্যন্ত শুকনোর পরে ফুটে ওঠে কালো প্যান্টগুলোতে। তাহলে কালকে খাওয়া দাওয়া হবে বলছো? কজন? 9 জন ধরেছি, ওটা যদি কেউ অ্যাবসেন্ট হয় 8 জনা শিওর। তাহলে অসুবিধা নেই। এইবারে যা যা অ্যাবসেন্ট হবে সেটাও সন্ধ্যাবারে কি হবে মেনু? কি হবে? মেনু হবে মাংস, ঝোল, ভাত। টিভিতে ওই রকমই হবে, মানে মুরগির মাংস, মুরগির মাংস। কারণ খাসি কেনার পয়সা না, অত দরকার না। খাঁচিয়ে গরমে আর খেলে এই গরমে খাওয়া যাবে না, এই বয়সে খাওয়া উচিত না, উচিত না। এইবারে মুরগির ঝোল, ভাত, তার সঙ্গে যদি এই আলু সেদ্ধ হোক কোনো হ্যাঁ, সেসব তো আর বলতে হবে না। একটা কিছু থাকবে। আর নাহলে ডাল সবচেয়ে বেটার। কি? ডাল একটু ডাল, মাংসের জন্য। আর কষা। হ্যাঁ, মাংস কষা। একটু জল দাও তো কাকুকে। আচ্ছা পূর্ণিমা, বুঝলে? তাহলে কালকে তোমার বাড়িতে আমরা এই 8 জনা খাবো। এই ডাল, মুরগির মাংস আর ভাত। আমার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, অসুবিধা নাই। হ্যাঁ, বাড়ি এখানে বলছে, বাড়িতে এখানে। এটা জানি হ্যাঁ, তো। তুমি আগে থেকে না বললে তো হবে না। দুপুরে তো? হ্যাঁ, দুপুরে। আচ্ছা, ঠিক আছে। বেশ, ঠিক আছে। বলো কি কি নিলে? আমরা 2টো কেবি নিলাম, রুটি আর একটা টেবিলের বই নিলাম। ঠিক। পরে আবার নাই বলে দিব না, ওই জন্য এই যে রেকর্ড হয়ে গেল, ক্যামেরা করে রেখে দিয়েছে এই যে আজকে তারিখ 3টে 17। ও তারিখ এখানে তো অটোমেটিক্যালি উঠে যাবে, কারণ ওই স্বভাব আছে। পাসবইটা নিয়ে যায়, নিয়ে আমি খুঁজে মানে এই আপনার কাছে আছে, তাহলে ঘরে কোথায় কি ভরে রেখেছে তার ঠিক ঠিকানা না। ওরকম কেস এরকমই হলো। হ্যাঁ, ওরকমই কাগজ হবে। খুঁজে পাচ্ছে না। নিয়ে বলছে তো না না আপনাকে দিয়ে দিয়েছে বলে দিল, আর ও তো বলে দিয়ে খালাস, তাও বটে। ওই জন্য রেকর্ড করে রাখা হলো। আলু সানা মনে হচ্ছে, উচ্ছে আলু মাখা। উচ্ছে আলু মাখা আর ডাল, আর এই মুনমুন দিদি আছে এখনো, আর ঘি করলাটা নাকি? ঘি কলা ভাজা। আচ্ছা, আর মাছ, বেশ। দইটাও দই দিয়ে দিচ্ছি। দাও মুনমুন দিদি, আরে 1টা বাজছে, 4টে খেয়ে চলে যাও নাকি? তো বলা আছে 1টা বেজে গেলে খেয়ে যাবে।
কেমন হয়েছে আজকে দইটা? এই দইটা হচ্ছে না। ভুলে গেছো আর কি, আবার করতে করতে ঠিক হবে। জল 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 হয়ে যাচ্ছে, ভিতরে জমেছে। ভিতরে জমেছে না? এক কাজ করো, ওইটুকু দিয়ে ওর মধ্যে একটু শশা কুচি কুচি দিয়ে ঘেটে, বিট লবণ দিয়ে ঘেটে রেখেছে, পরে খাবো, বুঝেছ? ভাত খেয়ে তারপরে খাবো। শাকটা বাগানের শাক, সুন্দর খেলাম। ডাল, ভাত, শাক, মাছ, আলু সানা, আর ওই যে বেদানা দই, ব্যাস। কেন গো? মামা বাড়ি যাবে? মামা বাড়ি আদর খেতে? হ্যাঁ, বেশ। পূর্ণিমা দিদি আসবে তো? হ্যাঁ, আসবে, ঠিক আছে, অসুবিধা নেই, একজন এলেই হবে, ঠিক আছে।